বন্ধুরা, একটা ছেলে একটা মেয়ে একসাথে বসে ড্রিঙ্ক তো করতে পারে, সেটা কোনো অফেন্সও না অথবা কোনো ক্রাইমও না। কিন্তু একটা ছেলে একটা মেয়ে যদি সেই মেয়েটার সাথে ড্রিঙ্ক করার পর যদি ফিজিক্যাল রিলেশানে যায় অথবা ফিজিক্যাল রিলেশান বিল্ড করে, তাহলে সেই ক্ষেত্রে ছেলেটা প্রবলেমে পড়তে পারে। কারণ আমাদের ইন্ডিয়ান ল বলে যে আর ড্রিঙ্কেন গার্ল কনসেন্ট ইজ নট আ ভ্যালিড কনসেন্ট। মানে যদি সেই মেয়েটা ড্রিঙ্ক করার পর যদি কোনো কনসেন্ট দেয় যে আমি তোমার সাথে ফিজিক্যাল রিলেশন নিজের কনসেন্টে যাচ্ছি, তাহলে সেই কনসেন্টকে ল ভ্যালিড কনসেন্ট বলে ধরে না। তো সেই ক্ষেত্রে কি হয় যে দ্য গার্ল ইজ আনএবল টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসিকুয়েন্সেস অফ নেচার হুইচ সি হ্যাজ গিভ টু কনসেন্ট, এটা আমাদের ল বলে। তো সেই ক্ষেত্রে সেই ছেলেটার উপরে রেপের চার্জেস লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা ছেলেকে বলবো যে এই ম্যাটারটা নিয়ে অ্যাওয়ারনেস থাকুন, অ্যালার্ট থাকুন, এই ভুলটা করবেন না। আর যদি এই ভুলটা কোনো ছেলে করে, তাহলে সেই ক্ষেত্রে ছেলেটা কিন্তু খুব বাজেভাবে ফেসে যাবে। আর সেই ক্ষেত্রে যে চার্জেসগুলো লাগবে, রেপের চার্জেসগুলো, সেই ক্ষেত্রে সেই ছেলেটার 10 বছরের মিনিমাম ইমপ্রিজনমেন্ট হতে পারে। তো সেই ক্ষেত্রে অ্যালার্ট থাকুন। ধন্যবাদ।